আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর সেই ভিডিও হচ্ছে যে আমার পরিবারের একটি বাছুর গরু নিয়ে। আর আমি যেহেতু বাছুর গরু নিয়েই প্রতিবেদন আপনাদের সামনে বেশিরভাগ করে থাকি, তো বাছুর গরুতে লাভ বেশি, তো সেটাই আমি এই গরুটিকে যে বর্তমান দেখতে পাচ্ছেন, তো সেই গরুটিকে আমি হাট থেকে ক্রয় করেছিলাম 2.5 মাস পূর্বে। আর সে 2.5 মাস পূর্বে সেটির দাম পড়েছিল 42,000 দিয়ে কেনা, আর গাড়ি ভাড়া 1,43,000 টাকা মোটে। তো বন্ধুরা, বাছুরটির বর্তমান পজিশন এরকম একটি দাঁড়িয়ে আছে। তো আপনারা অনুমান করতে পারেন যে এখন বর্তমানে এটিকে কত বিক্রি করা যাবে। আর সাথে কিছু ছাগলও দেখতে পাচ্ছেন, সেই ছাগলও আমি আপনাদের দেখাচ্ছি যে আমার পরিবারে কয়টি ছাগল আছে। তো এই যে বর্তমান স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার 4টি ছাগল রয়েছে, 2টি মা ছাগল আর একটি পাটি ছাগল আর একটি খাসি ছাগল। তো বন্ধুরা, এখানে 2টি ছাগলে কিন্তু বীজ দেওয়া হয়েছে এবং সেগুলা ওই অচিরেই হয়তো বাচ্চা প্রসব করবে। আর আমার জমিতে ভুট্টা রয়েছে, ভুট্টার ভিতরে এই ঘাসগুলা বেশি পাওয়া যায়। তো বন্ধুরা, আমার এখানে ছেড়ে দেওয়ার মতো কোনো পরিবেশ নেই ছাগলকে, যার কারণে আমরা ঘাস উঠিয়ে নিয়ে আসি এবং সেগুলা এই ছাগলকে বেঁধে রেখেই পালন করি। তো বন্ধুরা, যাদের বাড়িতে বড় স্পেস আছে ছাগল পালার মতো, আমি তাদেরকে বলবো যে আসলে ছাগলকে অবশ্যই আপনারা ছাগল পালন করবেন গৃহপালিত পশু পাখি হিসাবে, কারণ ছাগল পালন অনেক লাভ বেশি। তো বন্ধুরা, আমাদের কিন্তু তেমন একটা পরিশ্রম হয় না, কারণ ঘাস উঠিয়ে নিয়ে আসি, এই বেঁধে রাখি, দেই, তাদেরকে আবার বিকালে ঘরের ভিতর বন্দি করে রাখি। আমাদের এই বন্দি কাজ শেষ, আর বাড়তি কোনো পরিশ্রম করতে হয় না। তো এই পরিশ্রমটি বাড়ির সবাই করলে অনেকটা সহজ হয়ে যায়। তো বন্ধুরা, ভাবলাম যে আমি ঢাকা থেকে যেহেতু বাড়িতে আসছি, তো বাড়ির কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। তো আমার গৃহপালিত পশু পাখির ভিতরে প্রায় সব পশু পাখি রয়েছে। তো আস্তে আস্তে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওই বারান্দাতে ঘাস রেখেছি, জমি থেকে উঠিয়ে নিয়ে আসি, এভাবে বারান্দাতে রেখেছে। তো সামনে দেখলাম যে আমাদের একটি মুরগির পিছনে প্রায় 10-12টি বাচ্চা রয়েছে। তো বাচ্চাগুলো ভাবলাম যে একটু উপস্থাপন করে আপনাদের সামনে দেখুন, বাচ্চাগুলো দেখলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।